पूर्वी खबर সেফ আপনার করছেন আমরা প্রত্যেক টাইম ভয়ে পাচ্ছি। আমরা যেখানে আনসেফ সেখানে আমরা ডিউটি কী করে করবো, কী করে একটা পেশেন্টকে সেফ ট্রিটমেন্ট দেবো। এখন তো আমরা নিজেরাই ভাবছি আমি ডিউটি যাবো, ফিরে বাড়ি যাবো, তো এই কোশ্চেনটাই যদি থাকে আমি একটা পেশেন্টকে সুস্থ করবো কী করে। আমার মনে তো এটাই চিন্তা না যে আমি রাত 12টা একটা নানান রকমের পেশেন্ট আছে হসপিটালে, নানান মানুষ আছে হসপিটালে, আমি যদি নিজেকে আনসেফ ফিল করি কর্মের জায়গায়, আমি অন্য পেশেন্টকে ট্রিটমেন্ট দেবো কী করে। আর যদি এইসব জিনিসগুলো মিটামিটি না হয় আমরা কীভাবে ডিউটি করবো, কীভাবে বাইরে বেরোবো। বর্ধমানেরটা বলো, বর্ধমানে বর্তমানে যে জিনিসটা হলো ওটার পর কি আমরা নিজেদেরকে সেফ মনে করতে পারি? আর জি করে যে ঘটনাটা হলো সেটার পর কি আমরা নিজেদেরকে সেফ মনে করতে পারি কখনো? রাস্তাঘাট কোনো জায়গায় মেয়েরা সেফ নয় কেন? তারপর আমরা দেখতে পেলাম যে বিচার যারা করবে তারা সমস্ত তথ্য প্রমাণের জন্য যে তথ্য প্রমাণ লোপাটের একটা জঘন্য একটা তাদেরকে আক্রমণ করা হলো। ঠিক যেই সময়তে তারা ওই মঞ্চ ছেড়েছে, সমস্ত মানে হসপিটালের কয়েক তলা ভেঙে গুঁড়িয়ে চূর্ণ করে দেওয়া হয়েছে। কে করেছে জানি না, কিন্তু সেই তথ্য প্রমাণ যদি না পায়, যেই সিবিআইকে আমরা আজকে হাতে বিচার বিভাগীয় তদন্ত চলে গেছে, তারা কতটা সঠিক বিচার করতে পারবে আমরা জানি না। আমাদের প্রফেশনে এটা যদি অন্য কোনো প্রফেশন হতো তারা হয়তো চুপ করে আমাদের প্রফেশনেরটাকে বন্ধ নিয়ে এই আন্দোলনে পথে নেমে যেত, কিন্তু আমরা নিজেরা আমাদের এই আন্দোলন আমাদের পেশার একটা দিক হচ্ছে আমরা মানুষের সেবা করি, তার পাশাপাশি আমরাও নিজেরাও মানুষ। সেই জিনিসটা বোঝানোর জন্য যে আমরা চিকিৎসা পরিষেবা বন্ধ করতে পারি না। আমাদের সমস্ত রুটিন পরিষেবা বন্ধ আছে, সমস্ত আউটডোর বন্ধ আছে এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে করছে এবং সাধারণ মানুষরা সেটাকে আমাদের সাহায্য দিচ্ছে। এটাই আমাদের বল, আমরা এটাই দেখার জন্য বসে আছি। এমনকি আমাদের কলকাতাতেও শুনতে পেয়েছি ওনার একটা বিকিনি সেজে যে আন্দোলনরত অবস্থায় আমার আমার বৌমা ওখানে আছে, তারা বিকিনি সেজে পাশ দিয়ে যাওয়ার সময় আন্দোলনরত মেয়েটিকে বলে যাচ্ছে তোমার কিন্তু সামনের দিন শেষ, হ্যাঁ তুমি সাবধান, এরকম চললে তোমার দিন শেষ। তো সে বলেছে যে হ্যাঁ একদিন তো মারা যাবোই, তো কিছু করেই মারা যাবো। এরকমভাবে হয়েছে বিভিন্ন জায়গায় এরকম বিক্ষিপ্ত ঘটনা। গতকাল রাত্রি 11টার সময় আমি নিজে একটি কল পাই যে এক মহিলা আমাকে ফোন করে বলছে আপনার বাড়িতে পেশেন্ট দেখাতে যাব, ছোট বাচ্চা খুব কাঁদছে। কিন্তু তারপরে তারা অন্য একটা নার্সিংহোমের নাম বলে গেছে, আমি জানি না এটা কী কল, কিন্তু আমাকে বলা হয়েছে, আমি যেহেতু সবাই জানে আমি এখন রিটায়ার করে গেছি 2.5 বছর, আমি নাইট কল করিই না, সেরকম আমাকে ফোন করে বলা হচ্ছে আপনি দেখে দিন, কোনো ডাক্তার দেখছেন না, নাম করে বলছে ডক্টর শর্মা দেখছেন না, বাকিরা বলছেন যে কালকে ধর্মঘট দেখবো না, আপনি আসুন আপনার বাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি। আমি বললাম না আমি দেখছি না, আপনি যেখানে নার্সিংহোমে যান ওখানে জরুরি পরিষেবা চালু আছে। ভাইদের আমি প্রণাম জানাই প্রথম দিন থেকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই ঘটনাটা ইতিহাসে প্রথম, কিন্তু ঘটনাটা কিন্তু প্রথম নয়, ইতিহাস প্রথম। আপনারা ভুলে যাবেন না 2019 সালেও কিন্তু একজন কর্মরত ইন্টার্ন ছেলে, তাকেও কিন্তু নৃশংসভাবে মারা হয়েছিল এবং ওপরবেলার দয়াতে উনি বেঁচে গেছেন। ওনার বাঁচার কোনো আশা ছিল না। এরকম প্রায় ঘটতে থাকে এটা আলটিমেট ছিল। আমাদের মনের মধ্যে অনেক বিক্ষোভ, অনেক কষ্ট, দুঃখ নিয়ে আমরা আমাদের সীমিত অ্যামেনিটিসের মধ্যে আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের হাতে সীমিত তা সত্ত্বেও যদি এরকম হয়, আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা সেবা দেবো। ছোটো ছোটো ছেলে পড়ে জেলার এখান থেকে সমস্যার সমাধান নয়, আমরা তো চাই সেবা করতে, কিন্তু এই ধরনের যদি হতে থাকে তাহলে কিন্তু আমরা কীভাবে সেবা দেবো আমরা বুঝতে পারছি না। একটার পর একটা ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রীও তিনি মহিলা, আমরা কিন্তু মহিলা নয়। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।